নমস্কার, সুমিস ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, পালক পনির। শীতকালে আমরা সবাই কিন্তু পনিরের এই ডিশটা খেতে খুবই পছন্দ করি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত। তো চলুন দেখে নিই কিভাবে আমরা এই রেসিপিটা বানাবো। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 কাপ পরিমাণ জল এবং মিডিয়াম ফ্লেমে সেটাকে বয়েল করে নিচ্ছি। জল হালকা গরম হলে আমি তাতে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ নুন, দিয়ে দেব পালং শাকগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 4 মিনিটের জন্য। কখনোই খুব বেশিক্ষণ এটাকে আমরা কুক করব না, কেন কি এতে কিন্তু পালং শাকের কালারটা ফেড হয়ে যেতে পারে। আপনারা এখানে লেবুর রস অ্যাড করতে পারেন। লেবুর রস দিলে কিন্তু পালং শাকের কালারটা আর নষ্ট হবে না। আমি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নিয়েছি ঠান্ডা জল। পালং শাকগুলো আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, এতে পালং শাকের কালারটা কিন্তু নষ্ট হবে না। তারপর ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে পালং শাক থেকে জলগুলোকে এরকম চিপে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। অন্যদিকে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ বাটার। সেই বাটারে আমি এরকম চৌকো করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এরকম হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। খুব বেশি লাল করে ভাজবো না। অন্যদিকে মিডিয়াম ফ্লেমে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যান হালকা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ বাটার। তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 6টা রসুন এবং একটা মিডিয়াম সাইজের আদাকে এরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। একটু নাড়িয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে আবারও হালকাভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 5টা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ নুন। এরপর মিডিয়াম ফ্লেমে সেটাকে হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। আপনারা যতটা ঝাল খাবেন ততটা বুঝে লঙ্কা দেবেন। অন্যদিকে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি এবং তাতে পালং শাক ও সমস্ত মশলাকে দিয়ে খুব ভালো করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ বাটার হালকা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং একটা মিডিয়াম সাইজের দারচিনি। গরম মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা ও 1 টেবিল স্পুন আদা বাটা। 1 মিনিটের মতন আদা রসুনের পেস্টকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ নুন, 1 টিস্পুন পরিমাণ হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর মিডিয়াম ফ্লেমে আমরা মশলাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেম আমাদের মিডিয়ামে থাকবে। মশলা ভাজা হয়ে গেলে আমি এই সময়ে পালং শাকের পেস্টটা দিয়ে দেব। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে। পেস্ট দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে আমি সেটাকে নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে মশলার সাথে আমি পালং শাকের পেস্টটাকে নাড়িয়ে নেব। এরপর তাতে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। আমি এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম। গরম মশলা দিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়িয়ে নিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেব। খুব হালকাভাবে নাড়াবো যাতে কোনোভাবেই পনিরগুলো ভেঙে না যায়। এই সময় আমার গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। মনে রাখবেন কখনোই ওভারকুক করবেন না। 1 থেকে 1.5 মিনিটের মতন মশলার সাথে খুব ভালোভাবে পনিরগুলোকে নাড়িয়ে নিয়ে আমি তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। আমি এখানে যে ব্লেন্ডিং জারে পালং শাকটা পেস্ট করেছিলাম সেইটাতেই আমি জল দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে।
2 থেকে 3 মিনিট পরে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পালক পনির। এই অসাধারণ রেসিপিটা আপনারা কিন্তু রুমালি রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।